অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও সীমাহীন উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য গ্যাজেট প্রকাশসহ নতুন পে স্কেলের একটি যুগান্তকারী তালিকা ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। একই সাথে দেশের সার্বিক অর্থনীতির প্রেক্ষাপটে তারেক রহমান নবম পে স্কেলের জন্য বরাদ্দকৃত বিশাল বাজেট নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত কথা বলেছেন এবং গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন। পুরো পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে মোকাবেলা করার জন্য এবং সবকিছুর একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধানের জন্য তিনি আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে ডাক দিয়েছেন। দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের জন্য গ্যাজেট প্রকাশের এই নতুন তালিকাটি অত্যন্ত সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রস্তুত করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশক্রমে নতুন এই বেতন কাঠামোতে মূল বেসিক বা সর্বনিম্ন বেতন ঠিক কত টাকা রাখা হবে তা নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও নতুন যে তালিকাটি প্রস্তুত করা হয়েছে সেখানে কোনো ধরনের দাপ্তরিক অসামঞ্জস্যতা, গাণিতিক ভুল বা পদোন্নতিজনিত কোনো বৈষম্য লক্ষ্য করা যায় কিনা সেই অতি সূক্ষ্ম বিষয়গুলো নিয়েও জরুরি ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন তিনি, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ এই জরুরি ও উচ্চ পর্যায়ের একটি বৈঠকের মাধ্যমে দেশের অর্থনীতির গতি প্রকৃতি এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই ঐতিহাসিক বৈঠকে বিদ্যমান ২০টি গ্রেড সংখ্যার আমূল পরিবর্তন সহ বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল ঠিক কবে নাগাদ চূড়ান্তভাবে কার্যকর করা হবে এবং এর জন্য চলতি ও আগামী অর্থবছরের বাজেটে ঠিক কতটুকু সংশোধন বা রদবদল করা প্রয়োজন সেই সমস্ত জটিল বিষয়গুলো নিয়েও অত্যন্ত জোরালো ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি অভাবনীয়ভাবে বৃদ্ধি করে দিয়েছেন এবং একটি শক্ত ভিত রচনা করে গেছেন, এতে করে সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সময় আর কোনোভাবেই বিলম্ব করা মোটেই যুক্তিসঙ্গত কোনো সিদ্ধান্ত হতে পারে না। এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, আমরা গত কয়েক মাস ধরে জাতীয় পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে দিনরাত নিরলস কাজ করেছি। তবে নবনির্বাচিত বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসার আগ মুহূর্ত পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সুদক্ষ সচিবরা তৎকালীন সময় থেকেই এই বেতন কাঠামোর আধুনিকায়ন নিয়ে কাজ করে আসায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে নতুন করে আর কোনো আইনি বা দাপ্তরিক সমস্যা সৃষ্টি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। যেহেতু প্রজাতন্ত্রের সাধারণ কর্মচারীরা গত এক দশক ধরে বাজারে চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাই তাদের সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত সকল ধরনের বৈষম্য চিরতরে নিরসন করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে যে ধরনের কাঠামোগত পদক্ষেপগুলো নেওয়া একান্ত প্রয়োজন, ঠিক সেই যুগান্তকারী পদক্ষেপগুলো নেওয়ার লক্ষ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আজ এক জরুরি ও রুদ্ধদ্বার আলোচনা করেছেন পে কমিশনের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বৈঠকে তারেক রহমান অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়ে বলেন, নবম পে স্কেলের বাজেটের এই বিশাল বরাদ্দ মেটাতে গিয়ে সরকারকে যদি সাময়িকভাবে অন্যান্য অনুন্নয়নমূলক জায়গায় বা অন্য কোনো খাতে ভর্তুকি প্রদান করতেও হয়, তবুও দেশের চালিকাশক্তি এই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি শতভাগ নিশ্চিত করা হবে। সাধারণ কর্মচারীরা গত এক দশক ধরে যে চরম বৈষম্যের শিকার হয়েছেন, তাদের সেই অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য নিরসন করতে হলে আগামী বাজেটে আরও কিছু বড় ধরনের সংশোধন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করে এবং বাজেট সংশোধন করে আপাতত একটি আংশিক বেতন স্কেল বা অন্তর্বর্তীকালীন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করা যাচ্ছে সমস্ত দাপ্তরিক প্রক্রিয়া শেষে খুব দ্রুতই এটি সারা দেশে বাস্তবায়ন করা হবে।
তবে উপস্থিত অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা একমত হয়ে জানান যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত পুঞ্জীভূত সমস্যা ও অভাব অভিযোগ ছিল সেই সকল সমস্যার একটি স্থায়ী সমাধান করতে হলে অবশ্যই একটি স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের ভূমিকা একেবারেই অপরিসীম। কারণ কোনোভাবেই সরকারি কর্মচারীরা একটি পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় না আসা পর্যন্ত বর্তমান বাজারের আকাশচুম্বী দ্রব্যমূল্য এবং সকল ধরনের অর্থনৈতিক সমস্যা ও মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্তি পাবে না। বিশেষ করে যারা একেবারে নিম্ন গ্রেডের অর্থাৎ ৭ম থেকে ২০তম গ্রেডের কর্মচারী আছেন, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এবং তাদের সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা নিশ্চিত করার জন্য মূল বেতনের পাশাপাশি আরও বেশ কয়েকটি নতুন ও যুগোপযোগী ভাতা চালু করার জোরালো পরামর্শ দেন তারেক রহমান। যদিও এই মুহূর্তে বাজেটের সীমাবদ্ধতার কারণে এই সবগুলো নতুন ভাতা একসাথে চালু হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে এখনই কোনো যৌক্তিকতা বা গাণিতিক হিসাব দেখাতে পারেনি মন্ত্রণালয়। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত আশাবাদী হয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু স্বয়ং পুরো দেশ ও প্রশাসন সংস্কারের এই বিশাল দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, তাই সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই অসাধ্য সাধন করা এবং সবকিছু সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব। অর্থমন্ত্রী আমির খসরু আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের আজকের এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো সমগ্র বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যদের আর্থিক গতি ফেরাতে এবং তাদের জীবনমান পাল্টে দিতে সক্ষম হবে। কারণ বর্তমান এই ভয়াবহ মূল্যস্ফীতি বাজারে একটি ৬ সদস্যের পরিবারের জন্য মাত্র ৮,২৫০ টাকা মূল বেতন কোনোভাবেই একটি গ্রহণযোগ্য বা মানবিক সিদ্ধান্ত হতে পারে না। এই সামান্য টাকা দিয়ে বাসা ভাড়া, সন্তানদের স্কুল কলেজের বেতন এবং বাজারের খরচ মেটানো একেবারেই অসম্ভব। তাই পে কমিশনের পূর্বের তৈরিকৃত বিস্তারিত রিপোর্ট এবং বর্তমান বাজার দর অনুযায়ী যদি সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনে নতুনভাবে আর কোনো অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তারেক রহমান আজ বৈঠকে যে নতুন বেতন কাঠামোর তালিকার কথা তুলে ধরেন তা অর্থনীতি সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ও সুদূর প্রসারী। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমরা ২০১৫ সালের ৮ম বেতন স্কেলে থাকা সেই সেকেলে ও বৈষম্যমূলক ২০টি গ্রেড সংখ্যা সরাসরি আর বহাল রাখতে মোটেই ইচ্ছুক নই। আমরা চাই না আমাদের সরকারি কর্মীরা আর কোনো দিন এই দীর্ঘদিনের পদোন্নতিজনিত সমস্যা ও হতাশা নিয়ে জীবনযাপন করুক। কারণ বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক ও রাষ্ট্রের সেবক বলা হয় এই সরকারি চাকরিজীবীদেরকে। তাই তাদের সকল যৌক্তিক দাবি দেওয়া যদি সময় মতো পূরণ করা না হয়, তাহলে প্রশাসনের ভেতরে চাপা ক্ষোভ থেকে এই সমস্যা ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করতে পারে। বিশেষ করে ১৭তম থেকে ২০তম গ্রেডের সাধারণ কর্মচারীরা পদোন্নতি ও আর্থিক সুবিধার ক্ষেত্রে যে হারে পাহাড়সম বৈষম্যের শিকার হয়েছেন, তাদের এই ভয়াবহ বৈষম্যগুলো বাংলাদেশের অন্যান্য বেসরকারি সেক্টরেও তুলনায় অনেক কম দেখা যায়। তাই তারেক রহমান সংশ্লিষ্ট সকলকে স্পষ্টভাবে এই বার্তা দেন যে আমরা পূর্বের সেই বৈষম্যমূলক ২০টি গ্রেড সংখ্যা সম্পূর্ণ বাতিল করে এর স্থলে অত্যন্ত যুগোপযোগী ১৫টি গ্রেড কার্যকর করে নবম পে স্কেল সাজাবো। এই নতুন গ্রেড সংখ্যা কমানোর সিদ্ধান্তটি বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের এবং তাদের কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতি পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের রিপোর্ট উপস্থাপন করেছিল, তখন তারা পূর্বের সেই ২০টি গ্রেড সংখ্যাই বহাল রাখার একটি গতানুগতিক নির্দেশ দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার এবং তারেক রহমান নিজে সকল দিক, অর্থনীতিবিদদের মত এবং কর্মচারীদের মাঠ পর্যায়ের অবস্থা গভীরভাবে পর্যালোচনা করে গ্রেড সংখ্যা পরিবর্তনের এই দিকটিকে ভবিষ্যতের জন্য খুবই ইতিবাচক এবং যুগান্তকারী হিসেবে তুলে ধরেন। তাই তিনি এই ঐতিহাসিক পরিবর্তনের জন্য সরকারি চাকরিজীবীদের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন, যাতে গ্রেড সংখ্যা ২০ থেকে ১৫টিতে নামিয়ে এনে একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ তালিকা নিখুঁতভাবে প্রস্তুত করা যায়। তবে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘসূত্রতা না করে এই পূর্ণাঙ্গ ১৫ গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের আগেই একটি বিশেষ গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য আংশিক বেতন স্কেল বা মহার্ঘ ভাতা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।